হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য একটি লোভনীয় রেসিপি শেয়ার করতে চলে এসেছি। অসময়ে ইঁচড়ের রেসিপি। আমি আজকে ইঁচড়টা করেছি মুরগির গিলে, মেটে, গলা এই সমস্ত দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি অসময়ের ইঁচড়। তার জন্য আমি এখানে ইঁচড়ের যে অংশগুলো থাকে সেটা আলাদা আলাদা করে রেখে দিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নরম অংশগুলো আলাদা করে রেখেছি। আর এখানে গিলে, মেটে, গলা সব কিছু আলাদা করে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি, আলু ছোটো ছোটো টুকরো করে রেখেছি, টমেটো কুচি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলু দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে আমি আলুটা ভেজে তুলে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি যে ধুয়ে রেখেছিলাম গিলে মেটে ওগুলো দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো লবণ হলুদ। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো, আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ইঁচড়ের যে শক্ত অংশগুলো আছে সেগুলো দিয়ে দেব। দিয়ে লবণ হলুদ সব কিছু দিয়ে ভালো করে আমি এটা ঢেকে কষিয়ে নেব, যাতে গিলেমেটেগুলো ভালো করে কষে যায়, আবার ইঁচড়টাও ভালো করে নরম হয়ে যায়। দেখতে পাচ্ছেন অনেকটাই জল ছেড়েছে। এবার আমি এর মধ্যে যে ইঁচড়ের নরম অংশগুলো আছে ওগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব, ঢেকে সব কিছু ভালো করে নরম হয়ে আসা পর্যন্ত। আমি এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটা গ্যাসটা মিডিয়ামে রেখে তাড়াতাড়ি ঢেকে দিয়েছি। এবার 10 মিনিট মতো ভাতে ঢাকা সরিয়ে এই যে ভালো করে আমি এটা মিশিয়ে দিচ্ছি, আবার দিয়ে আবারও ঢেকে দেব, যাতে ভালো করে সব কিছু নরম হয়ে যায়। প্রায় 5 মিনিট বাদে আমি ঢাকা সরিয়ে এর মধ্যে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আলু যে ভেজে রেখেছিলাম। এর মধ্যে আমি কটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হলো ঝালটা একটু কম আছে, সেই জন্য আপনারা ঝাল যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এবার জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন ঝোলটা ভালো করে ফুটে গেছে, সব কিছু ভালো করে নরম হয়ে গেছে এখানে। এবার আমি এর উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে লবণটা টেস্ট করে আমি এটা সার্ভ করে দেবো। আমার এখানে অসময়ে ইঁচড় রান্না রেডি হয়ে গেছে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।